হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন উপস্থিত হয়েছি একচক্রধাম, আর এই স্থানে পঞ্চপাণ্ডব অবস্থান করেছিলেন এবং এখান থেকে ভীম বকাসুরকে হত্যা করেছিলেন। এখন আমরা একাদশীর বিষয়ে আলোচনা করব। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা আপনার কাছে শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী তা আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য মুনি যে উত্তর প্রদান করেছিলেন, যে মহিমা কীর্তন করেছিলেন, আপনার কাছে এখন আমি সেই বিষয়ে বর্ণনা করছি। এই একাদশীর নাম আমলকি। তবে এবছর 2025 সালে 10ই মার্চ সোমবার আমলকি একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 11ই মার্চ মঙ্গলবার সকাল 5টা 49 থেকে 8টা 16-র মধ্যে। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সব কিছু বিনাশপ্রাপ্ত হয়। তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন। সেই সময় তার মুখপদ্ম থেকে এক চন্দ্রবিন্দুর মতো এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই আমলকি বৃক্ষ স্মরণ মাত্রই গোদানের ফল লাভ হয়। দর্শনে দ্বিগুণ ফল প্রদান করে, ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা বাস করেন। এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখায় দেবতা ঋষিরা অবস্থান করেন এবং প্রজাপতিগণ অবস্থান করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা উচিত। এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে অত্যন্ত সুনিপুণ ছিলেন। তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দ ও দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। আর প্রজারা সবাই ছিলেন বিষ্ণুপরায়ণ এবং ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতেন। ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো প্রকারের অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ অত্যন্ত সুখে দিন যাপন করতে লাগলেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি উপস্থিত হলো, আর সকলেই সেই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে গেলেন। সুন্দরভাবে ভগবান বিষ্ণুর পূজা করলেন, আমলকি বৃক্ষের পূজা করলেন এবং ভগবান পরশুরামের পূজা করলেন। হে পরশুরাম, হে রেণুকার সুখ বর্ধনকারী, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে আমার প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি সহকারে স্তবস্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে ভগবান বিষ্ণু মন্দিরে
জাগরণ করতে লাগলেন এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে এক বেদ সেখানে উপস্থিত হলো। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে জাগরণ করতে দেখে তিনি কৌতূহলাকান্ত হলো, আর সে ভাবল এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত ভগবান বিষ্ণুকে দর্শন করলেন। ভগবান বিষ্ণু ও তার একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করলেন। সারাদিন ওই বেদ কিছু আহার না করে দিন যাপন করলেন। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি যাপনও করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার নিজ গিয়ে ফিরে গেলেন। তারপর একসময় বেদের মৃত্যু হলো। একাদশী তিথিতে জাগরণ ব্রত প্রভাবে বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদরথ নামে এক মহান রাজা বাস করতেন। ওই বেদ বিদরথ নামক রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন, আর তিনি সূর্যের মতো অত্যন্ত তেজস্বী হন, চন্দ্রের মতো ক্রান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল হন এবং বিভিন্ন সদ্গুণাবলীতে বিভূষিত থাকেন। এইভাবে বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ মহান ভক্ত হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত এক জায়গায় শুয়ে পড়েন। এমন সময় কত পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজারা তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা তাদের পিতা মাতা পৌত্র সবাইকে মেরেছে, আর তারা বলতে থাকলেন আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছ রাজারা তাকে হত্যা করবার জন্য উদ্যত হলেন। তারা বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আঘাত করতে লাগলেন, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। রাজার কোনো ক্ষতি সাধন তারা করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সমস্ত পাপী ম্লেচ্ছ রাজাকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে এরকম হত্যা করে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় হঠাৎ দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত তার শরণাগত ভক্তকে কে রক্ষা করতে পারে? এইভাবে রাজা সেই দৈববাণী ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করেন এবং ভক্তিযুক্ত চিত্তে নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে থাকলেন, আর প্রজাদের নিয়ে ভগবানের ভক্তি করতে থাকলেন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাইভাবে রাজা অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। আমাদের সেই জন্য সবার উচিত এই একাদশী ব্রত পালন করা আর ভগবানের পবিত্র নাম জপ করা। তারপর বৈশিষ্ট্য মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন
তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাই এইভাবে যুধিষ্ঠির মহারাজের কাছে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ তিনি এই আমলকি একাদশীর মহিমা বর্ণনা করেন। আমাদের সবার উচিত তাই আমলকি একাদশী ব্রত পালন করা এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে। আমরাও জীবনের শেষে আমাদের নিত্যালয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ।